হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখানে চলে আসলাম আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা অধিকাংশ মানুষই তো মোবাইল ফোন ব্যবহার করি, তাই না? বাট অনেকে আছেন যাদের মোবাইলে ইংরেজিতে ইমেল আসে। মানে আপনার মোবাইলে মাঝে মাঝে ইংরেজিতে ইমেল অথবা ইংরেজিতে এসএমএস আসে। বাট আপনি আপনার মোবাইলে যে ইংরেজিতে ইমেল আসলো এটা পড়তে পারেন না, কারণ আপনি ইংরেজি জানেন না, ইংরেজির অর্থ বোঝেন না। আবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের যে কোনো ইংরেজি লেখা এক টাচ করেই বাংলা করে ফেলবেন। শুধু ইংরেজির ক্ষেত্রে না, বিশ্বের যে কোনো দেশের ভাষার ক্ষেত্রে যে কোনো ভাষায় আপনাকে এসএমএস করুক, যে কোনো ভাষায় আপনাকে ইমেল করুক, আপনি একটা টাচ করবেন, সবগুলো লেখা বাংলা হয়ে যাবে। আবার আপনি কাউকে ইংরেজিতে ইমেল করতে চান অথবা আপনি কাউকে ইংরেজিতে এসএমএস করতে চান, বাট আপনি ইংরেজি জানেন না, আপনি বাংলাতে লিখবেন, লিখার পর একটা টাচ করবেন, এই সবগুলা বাংলা লেখা ইংরেজি হয়ে যাবে। শুধু ইংরেজি না, বিশ্বের যে কোনো দেশের ভাষা আপনি করতে পারবেন। বাংলাতে লিখার পর একটা টাচ করেই আপনি বিশ্বের যে কোনো দেশের ভাষা করতে পারবেন। ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি যে কোনো ভাষা করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে বিশ্বের যে কোনো দেশের ভাষা একটা আছে বাংলা করে ফেলবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইলে বিশ্বের যে কোনো দেশের ভাষা বাংলা করার জন্য অথবা বাংলা লেখাকে বিশ্বের যে কোনো দেশের ভাষায় করার জন্য আপনাদের মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট যে অ্যাপ্লিকেশনটি আছে, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখেন। এই অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনের সাইজ হলো 17 MB এবং 1 বিলিয়ন প্লাস মানুষ এটাকে ডাউনলোড করে রেখেছে। আপনারা আপনাদের মোবাইলে এখান থেকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে চাইলে ওপেন করতে পারেন, আর না হলে আপনাদের মোবাইল থেকে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এই যে দেখেন অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আরবিক, বাঙালি, হিন্দি, আমি এগুলা ডাউনলোড দিয়ে দিলাম। আপনার সামনে যদি এরকম অপশন আসে তাহলে এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দিবেন। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন বাম দিকে ইংলিশ, আপনি যেই ভাষাটাকে বাংলা ভাষায় করবেন এই ভাষাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন এখানে ইংলিশ, আমি ইংরেজি লেখাকে বাংলা করব, এই কারণে এখানে বাম দিকে ইংলিশ থাক। আমি যদি আরবিকে বাংলা করতাম তাহলে এখানে ইংলিশের জায়গায় আরবি দিয়ে দিতাম। আপনি যেই ভাষাটাকে বাংলা ভাষায় করতে চান এখানে টাচ করে আপনি ওই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে ইংলিশই থাকবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন স্প্যানিশ, মানে আমি যদি এখানে একটা ইংরেজি ভাষার লেখা লিখি ওই ইংরেজি ভাষাটা এখানে ট্রান্সলেট হয়ে স্প্যানিশ ভাষা হবে। আপনি এখানে যে ডান দিকে অপশনটা আছে স্প্যানিশ, এখানে টাচ করে এই ইংরেজি লেখাকে আপনি কোন ভাষা করতে চান, বাংলা ভাষা, আরবি ভাষায় যেই ভাষা করতে চান এখান থেকে ওই ভাষাটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাঙালিতে টাচ করে দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমার মোবাইলে একটি ইংলিশ পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। এই ইংরেজি লেখাগুলো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাংলা করবেন। তো আমি এখান থেকে বাইরে আসলাম, আমার ফাইল থেকে আমি সেই ইংলিশটাকে খুঁজে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ইংলিশ লেখাগুলা, এই লেখাগুলাকে আমি বাংলা করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি কোনো ইমেল আসে, কোনো এসএমএস আসে, তাহলে ওই ইমেলের উপর, ওই এসএমএসের উপর এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম একটি চিহ্ন উঠবে, এখান থেকে আপনি এগুলাকে একবারে পুরো করে দিবেন। এইভাবে আপনি যতটুকু ইংরেজিকে বাংলা করতে চান এইভাবে ফুল হয়ে যাওয়ার পর কপি লেখা উঠবে, কপি, তারপরে এরকম আরও 4টি-5টি লেখা উঠবে। এখান থেকে আপনি কপি অপশনে টাচ করলে চলবে। টাচ করার পর এই লেখাগুলো এখানে কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের যেই সফটওয়্যারটা আছে, আপনারা যে সফটওয়্যারটাকে ইনস্টল করেছিলেন এই সফটওয়্যারটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট, এখানে টাচ করে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে পেস্ট লেখা উঠবে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর সবগুলো ইংরেজি লেখা এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন সবগুলা ইংলিশ আর নিচেতে সবগুলা ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে গেছে। এই যে দেখেন এখানে সবগুলা বাংলা লেখা আছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। এই যে দেখেন এরকমভাবে সবগুলা তথ্য এখানে ইংরেজিগুলো এখানে বাংলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন
এখানে বাংলা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই বাংলা লেখাগুলোকে কপি করে নিতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটার মধ্যে আবার টাচ করে দিবেন। এটার মধ্যে টাচ করবেন, এই বাংলা লেখাগুলো এখানে কপি হয়ে যাবে। আপনি যেখানে পেস্ট করতে চান এখানে গিয়ে পেস্ট করতে পারবেন। তারপর এখান থেকে বাইরে আসলাম। বাইরে আসার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাকে আবার ইংলিশ করবেন কিভাবে, বাংলাকে আবার বিভিন্ন ভাষায় করবেন কিভাবে। তো আপনি এই অপশনটাতে টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর বাংলাটা এদিকে চলে আসবে। মোট কথা আপনার বাম দিকে যে অপশনটা থাকবে, যে লেখাটা থাকবে বাঙালি অথবা ইংলিশ আরবিক, যে অপশনটা থাকবে ওই ভাষাটা এখানে ডান দিকের ভাষায় হয়ে যাবে। তো আমি এখানে বাংলা লিখবো, এই কারণে বাম দিকে বাংলা রাখলাম। আর ডান দিকে ইংরেজি করব, বাংলা লেখাকে ইংরেজি করবো, এই কারণে ডান দিকে ইংলিশ রাখলাম। তো আমি এখানে ইন্টার টেক্সট এখানে টাচ করে বাংলাতে কিছু লেখা লিখবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে লিখেছি আমার নাম রায়হান, আমার চ্যানেলের নাম রায়হান টেকনিক্যাল এডুকেশন। এই লেখাগুলো আমি এখানে লিখেছি। আর এখানে দেখেন সবগুলা লেখা বাংলা লেখাগুলা ইংরেজি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, মাই নেম ইজ রায়হান, মাই চ্যানেল নেম ইজ রায়হান টেকনিক্যাল এডুকেশন। আপনি যা সিলেক্ট করে রাখবেন, ইংলিশ আরবি যেই ভাষা সিলেক্ট করে রাখবেন ওই ভাষায় সবগুলা বাংলা লেখা এখানে হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কপি করে আপনার বন্ধুকে SMS করতে পারবেন, ইমেল করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি এই বাংলাগুলো লিখেছি, এখন ইংলিশ হয়ে গেছে। এই ইংলিশগুলোকে আমি কিভাবে আবার অন্য জায়গায় SMS করব অথবা ইমেল করব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে যদি চাপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখার পর যতটুকু এভাবে সিলেক্ট হবে, আপনারা যতটুকু রাখতে চান অতটুকু এখান থেকে ধরে ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কপি অপশনে টাচ করবেন। তো আপনি যেখানে SMS করবেন অথবা ইমেল করবেন, তখন আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, যেখানে লিখবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে পেস্ট অপশনে টাচ করলেই সবগুলো লেখা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি সেন্ড করে পাঠাতে পারবেন। তারপর এখানে আরও ফিউচার আছে। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে টাচ করে আপনি যদি কোনো ইংরেজি লেখার উপরে ধরেন এখানে যা সিলেক্ট করে রাখবেন। এই যে যদি বাংলা লেখার উপরে ধরেন তাহলে সবগুলো বাংলা লেখা এখানে ক্যামেরার মধ্যেই ইংলিশ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এখানে দেখেন সবগুলো লেখা কিন্তু বাংলা, এখানে কোনো ইংরেজি লেখা নেই। এখানে যে কর্নারে দেখতে পাচ্ছেন আইকনটা আছে, এখানের মধ্যে টাচ করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এইমাত্র যে পিকচারটিকে আপনাদেরকে দেখাইছি এই পিকচারে দেখেছেন আপনারা বাংলা লেখা। তো আমি এখানে গ্যালারি আইকনে টাচ করে আমার সেই বাংলা লেখা পিকচারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন সবগুলা বাংলা লেখা এখানে ইংরেজি হয়ে গেছে। এই যে দেখেন মজার একটা বিষয়, সবগুলা বাংলা লেখা এখানে ইংরেজি হয়ে গেছে। আপনারা এইভাবে যেই কোনো বাংলা লেখা লিখে ইংরেজি বানিয়ে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরও একজন মহামূল্যবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের মতো আমি রায়হান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।